আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, যদি আপনার ভয়েস কোয়ালিটি একদমই খারাপ হয় অথবা ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ থাকে, তবে দর্শকরা কিন্তু আপনার সেই ভিডিওটা দেখবে না। এবার এই ভয়েসটি একটু শুনুন। এখন আপনি যে ভয়েসটি শুনছেন এটি ডলবি অন দিয়েই রেকর্ড করা হচ্ছে, যা এখন পর্যন্ত কোনো এডিট করা হয়নি। আর কিছুক্ষণের মধ্যে এডিট করে প্রফেশনাল ভয়েসে কনভার্ট করব। এটা হলো আমার মোবাইলে রেকর্ড করা সাধারণ একটি ভয়েস। আর এখন শুনুন স্টুডিও কোয়ালিটিতে এডিট করা সেই ভয়েসটি। এখন আপনি যে ভয়েসটি শুনছেন এটি ডলবি অন দিয়েই রেকর্ড করা হচ্ছে, যা এখন পর্যন্ত কোনো এডিট করা হয়নি। আর কিছুক্ষণের মধ্যে এডিট করে প্রফেশনাল ভয়েসে কনভার্ট করব। বিশ্বাস করুন, এই ভয়েসটি রেকর্ড করতে আমি কোনো দামি মাইক্রোফোন ব্যবহার করেছি আমার হাতে থাকা সাধারণ মোবাইল ফোনটি দিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো মাইক্রোফোন ছাড়া আপনি আপনার মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস রেকর্ড এবং এডিট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, মাইক্রোফোন ছাড়া ভয়েস রেকর্ড ও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে দুটি অ্যাপ, যেগুলো প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। সেখান থেকে আপনি ডাউনলোড করে নিন। প্রথম অ্যাপসটি হলো ডলবি অন, এটা দিয়ে ভয়েস রেকর্ড করবেন। এবং দ্বিতীয় অ্যাপসটি হলো লেক্সিস অডিও এডিটর। এর প্রধান কাজ হলো ডলবি অন দিয়ে রেকর্ড করা সাধারণ ভয়েসটি প্রফেশনালভাবে এডিট করার জন্য ব্যবহার করা হয়। ওকে, সবার আগে আমরা ডলবি অন অ্যাপসটি ওপেন করব। এই অ্যাপসটির বিশেষত্ব হলো এটি রেকর্ডের সময় আপনার আশেপাশের অপ্রয়োজনীয় নয়েজ অনেকটাই কমিয়ে দেয়। তো এবার এখানে দেখতে পাচ্ছেন ডলবি অন অ্যাপের মূল ইন্টারফেস এবং রেকর্ড করার জন্য লাল একটি বাটন। এখান থেকে এটি চাপলে রেকর্ডিং শুরু হবে। রেকর্ড করার আগে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করেই রেকর্ড চালু করবেন। 1. রেকর্ড করার আগে অল্প পানি খেয়ে নিন, যাতে আপনার গলার আওয়াজ ক্লিয়ার হয়। 2. আপনার মোবাইল ফোনটি এমন একটি জায়গায় রাখুন যেন হাত দিয়ে ধরতে না হয়, অথবা স্ট্যান্ড রাখলে সেটি স্ট্যান্ড দিয়ে আটকে রাখতে পারেন। 3. রেকর্ড করার সময় মোবাইলটি আপনার মুখ থেকে 4 থেকে 5 ইঞ্চি দূরে রাখুন এবং স্বাভাবিকভাবে কথা বলুন। এরপর এই লাল বাটনটি চাপ দিয়ে আপনার কথাগুলো রেকর্ড করে নিন। আমি এখন রেকর্ড করছি। এখন আপনি যে ভয়েসটি শুনছেন এটি ডলবি অন দিয়েই রেকর্ড করা হচ্ছে, যা এখন পর্যন্ত কোনো এডিট করা হয়নি। আর কিছুক্ষণের মধ্যে এডিট করে প্রফেশনাল ভয়েসে কনভার্ট করব। ওকে, রেকর্ড করা শেষ হলে একইভাবে লাল বাটনটি চাপ দিয়ে রেকর্ডিং স্টপ হয়ে যাবে। এখন উপরে খেয়াল করুন, আপনার রেকর্ড করা ভয়েসটি ট্র্যাক নাম্বার এখানে লেখা থাকবে। এবার এখানে ক্লিক করুন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন। এই অপশনগুলোর মধ্য থেকে টুলসে ক্লিক করুন। ক্লিক করার পর নয়েজ নামের অপশনে টাচ করুন। এবার এখানে ডিফল্ট অবস্থায় 5 থাকবে, সিম্পলি এখানে 6 করে টিক মার্ক করে দিন। এরপর টোন নামের অপশনে ক্লিক করুন। এখানে ট্রেবল অপশনে +2 ও বেস অপশনটিতে +2 করে টিক মার্ক করে দিন। ওকে, এবার এখানে উপরে ডান অপশনে টাচ করুন। এখন ভয়েসটি সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করুন। তারপর সেভ অডিওতে একবার টাচ করে অডিওটার নাম চেঞ্জ করে যে ফোল্ডারে আপনি রাখতে চান সেটি সিলেক্ট করে নিচে সেভ করলেই ওই ফোল্ডারে সেভ হয়ে যাবে। এখন আমাদের আসল এডিটিং এর কাজ শুরু। প্রথমে লেক্সিস অডিও এডিটর অ্যাপসটি ওপেন করবেন। এরপর ডলবি অন থেকে রেকর্ড করা ভয়েসটি ইম্পোর্ট করার জন্য উপরে ওপেনে ক্লিক করবেন। তারপর আপনার সেভ করা ফোল্ডারটি থেকে ভয়েসটি এখানে ইম্পোর্ট করে নেবেন। এবার আপনার ভয়েসটির খালি অংশগুলো কেটে বাদ দিয়ে দিন। কিভাবে করবেন একটু খেয়াল করুন। এখানে দুই পাশে দুইটা সাদা দাগ রয়েছে। এটি দিয়ে আপনার ভয়েসের যেই অংশটি বাদ দেওয়া প্রয়োজন সেই অংশে এই দাগ দুটি নিয়ে নিন এবং ডান পাশে উপরে 3 ডটে ক্লিক করে কাট নামের অপশনটি টাচ করলেই কাট হয়ে যাবে। একইভাবে ভয়েসটির প্রত্যেক অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিয়ে দিন। এবার দেয়া শেষ হলে ভয়েসটিতে 3টা গুরুত্বপূর্ণ সেটিংস অ্যাপ্লাই করতে হবে। এর জন্য উপরে 3 ডটে ক্লিক করব। তারপর ইফেক্টসে যাব। এরপর এখান থেকে একটু নিচে স্ক্রল করে কম্প্রেসরে ক্লিক করে দিব। দেন উপরে এই লাইনটি -10 dB রেখেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। তো এখন আবারও 3 ডটে ক্লিক করব। তারপর ইফেক্টে গিয়ে নিচে স্ক্রল করলেই ইকুয়ালাইজার এন্ড অ্যাম্প্লিফায়ার এই অপশনে একবার টাচ করব। টাচ করার পর এখানে কয়েকটি সেটিংস ঠিক করতে হবে। প্রথমে বাম পাশের এই লাইনগুলো ঠিক করে নিন।
এই প্রথমটা দিয়ে দিব 12, এরপর তার পাশের দুটিতে 5 করে দিব। ওকে, এবার ডান পাশের এই 3টি সেটিংস ঠিক করে নিন। এটা দিব 16, তবে এটা বেশি দেওয়া যাবে না, আমার মতে 15 থেকে 16 দিলেই পারফেক্ট। এরপর এই দুটি লাইন 6 করে দিন। তো আমাদের এটার কাজ শেষ, এখন নিচে অ্যাপ্লাই করে দিব। এরপর সর্বশেষ সেটিংসটি করার জন্য একইভাবে 3 ডটে গিয়ে ইফেক্টস থেকে নর্মালাইজ অপশনে ক্লিক করলেই পুরো ভয়েসটি নর্মাল পজিশনে থাকবে। এখন পর্যন্ত এই অ্যাপসটিতে যতগুলো সেটিংস ঠিক করলাম এগুলো দ্বিতীয়বার ঠিক করতে হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি এই অ্যাপসটি আনইনস্টল করছেন। জাস্ট যে ভয়েসটা আপনি এডিট করতে চান সেই ভয়েসটা এখানে ইম্পোর্ট করবেন। যে 3টা সেটিং অ্যাপ্লাই করে দেখলাম সেগুলো অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। দ্যাটস ইট। তো এই ভয়েসটি যদি প্লে করে শুনতে চান তাহলে এটিতে ক্লিক করে শুনতে পাবেন। এবার সেভ করার জন্য উপরে সেভ অপশানে ক্লিক করে আপনার যদি নাম চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে নামটা চেঞ্জ করার পর সেভে টাচ করার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে।